এদিকে নির্বাচনী প্রচারণায় আগামীকাল দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। মিতু, ধন্যবাদ আপনাকে। আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে। দীর্ঘ ২৩ বছর পরে কিন্তু বিএনপির যে চেয়ারপারসন রয়েছেন তারেক রহমান, তিনি কিন্তু তার আগমনকে উপলক্ষ কেন্দ্র করে কিন্তু ঠাকুরগাঁয় শ্বাস সরবে কিন্তু পরিণত হয়েছে। এখানকার স্থানীয় যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তাদের ভিতরে কিন্তু অনেক উৎসাহ এবং উৎফুল্ল আমরা পরিলক্ষিত করেছি। আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আসছেন, তারই যে এখানে স্টেজ সেটা কিন্তু এখানে তৈরি চলছে, সেটি তৈরির কার্যক্রম চলছে। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে সমাগম হবে বলে এখানকার স্থানীয় নেতাকর্মীরা আমাদের জানিয়েছে। এখানকার তরুণ ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে তারা তাদের যে প্রার্থী রয়েছে তাদের সেই প্রার্থীকে, অর্থাৎ স্থানীয় কিছু তরুণ ভোটাররা আমাদের বলেছেন যে তারা তারেক রহমানকে বিজয় করে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো তারা পূরণ করবেন। আমরা স্থানীয় আরও কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের যে উৎসবের একটি আমেজ সেটি তৈরি হয়েছে। তো আগামীকাল তারেক রহমান ঠাকুরগাঁয়ে আসছেন এবং এসে কিন্তু তার যে নির্বাচনী জনসভা সেখানে অংশগ্রহণ করবেন। তো মিতু, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের জেলা স্কুল বড়মাঠ থেকে বিএনপির যে তারেক রহমান আসছেন তার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।